ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ স্বেচ্ছায় সজ্ঞানে আমি একটা রোজাও ভাঙবো না। আল্লাহ আমারে তৌফিক দাও, আমিন। মাশাআল্লাহ, আল্লাহ দেখছে যে খুশি হয়েছে। আল্লাহ গায়ে লাগ, ফেরেশতা লাগ, আজ কয় মার্চ মাসের 1 তারিখ লাগ, আমার বাইরে গ্রামের মাহফিল মাগরিবের পরে জানাইছে সবাই রোজা রাখছে। তো ফেরেশতারা আল্লাহ রোজা রাখছি নি, নিয়তে না করছে। কাও নিয়তে তো নেই খেলা, সুবহানাল্লাহ কয় না। মুমিন যখন নিয়ত করে এটা একটা স্বতন্ত্র ইবাদত, নিয়তটা ইবাদত। এরপরে না করলে পরে একটা বিবেচনা হইব। আপনি যে নিয়ত করছেন, আপনি মনে করেন একবারে নিয়ত করছে এই বছর হজ যাইব, আল্লাহ কয় লেখতে হজ করছে, আল্লাহ হজ যাইব না কইছে, কয় আমি বাঁচাই রাখলে তো যাইবই, আমি যদি বাইরে লাই তার দোষ কি? সুবহানাল্লাহ কয়। কি মনে করছেন এটা? আল্লাহ কেমনে আর কেমনে দিত আপনারে? আপনি যে নাদানের দল, আপনি যে ব্যাক করলে এমন ব্যাক করল হইলাম, বুঝিও তো না, বুঝিও তো না। আল্লাহ কয় সব রোজা রাখছে লিখালা, আমরা যে ওয়াদা করছি আল্লাহ কয় লিখালা রোজা রাখছে। সব আল্লাহ কইতেন না। আচ্ছা, এবার আয়াত রোজা রাখলে না কি তৈব, এটা আয়াতের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আমি বিশ্বাস করি এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, জাহান্নাম থেকে বাঁচার মতো মানুষ তোমরা তৈরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়। আচ্ছা, আল্লাহর ভয় কারে কয় এটা কিন্তু জানানোর দরকার আছে। দেখবেন আমি 1 মিনিটে বুঝাই লইতাম পারা, আমি আবার বুঝানির ভিতরে ভালা। আলহামদুলিল্লাহ কয় না তো? জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা কইছে, কয় হুজুর আপনি সেই কঠিন কথা 1 মিনিটে বুঝাইলা। আমি কই আল্লাহ আমি চেষ্টা করি, কারণ আমি তো তারার মানুষ, আমার মায়াস লাভ ডাজ নট কিপ এট আ কাইন্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যখন ওয়াজ করতাম যাই, আমি মানুষটির মন দিয়ে ভালোবাসি। তো আমি যখন মন দিয়ে ভালোবাসি তখন আমি চেষ্টা করি এবারে কেমনে জাহান্নামের আগুনতে বাঁচান যায়। আমার চিন্তাটা তখন থাকে বেশি, এর লেগে আমার বুঝটা হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, বুদ্ধিটা হয়ে যায় তাড়াতাড়ি, আর তারারও বুঝে ধরে আল্লাহ তাড়াতাড়ি। কারণ আপনার ফুতেরে তখন সহজ কথা, আপনার ফুতে 2:30টার সময় হচ্ছে লেখাপড়া শেষ কইরা, এমন টাইমে ফজরের আজান দেওয়া লাগছে 2-2.5 ঘন্টা পরে, আপনি আবারই জিগাইছেন হুজুর আমার ফুতে যে এত রাইতে হুতলো ফরান ফুটে 2-3 ঘন্টাও ঘুমাইলো না, এত তাড়াতাড়ি ডাক দেই কেমনে? মাশাআল্লাহ। তো মা বাপ আপনি যদি দূর ফরানে না ফুড়ে তো আর আপনি মা বাপ হয়েছেন খেতে, তাইলে একটা কাম করবেন, দেখি আপনার ফরান কিরকম ফুড়ে। 2টা-2:30টাতে হচ্ছে, এর ভিতরে ঘর আগুন লেগে গেছে ফজরের টাইমে, আপনি করবেন থাক থাক থাক, তার কাঁচা ঘুম ডাকতে হওয়ার দরকার নেই, ফুটে যাই বুঝটা সুবহানাল্লাহ কেন? আপনি কি তার আগুনে ফুটতো দিয়া রাখবেন না? দিতেন না গেলে কাঁচা ঘুম তো তা। এই মারাই হাল দিয়ে গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া এমনি জীবনের চিন্তা নাই, এমনি ফুটরে কইয়া টান দিয়া লইয়া গইডান দিয়া আগুনের এগুলাইয়া এমনি শাড়ির মধ্যে বাড়ি আগুন লইয়া গেছে গা, থামড়াইয়া থুপড়াইয়া পুরো মতো আগুন নিবাইয়া এমনি নিয়ে আল্লাহ দিছে। আমরা এলাকার একটা ঘটনা সত্য করে, এটা কি কইলে তা কইয়ে এলাই আমরা গ্রাম সংগ্রামের বছর এই আমরা বাড়িতে একটা শেল ফোরছি। কি ফোরছি? আরে কথা কয় না কেন লুকিয়ে কিছু বলতাম কি করছে? চেয়ারম্যান সাহেব কথা কয় দিকে তো তারা কথা কয় না, চেয়ারম্যান করে চেয়ারম্যানের কথা কয় আমরা ভোটার কথা কয় কিতা। আন্তরিক সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে আমাদের দেশে আরো আস্তে আস্তে পেছন দিক দিয়ে আরো আস্তে আস্তে দিয়ে জুড়ে লাগবে। মাগরিবের পরে আমাদের দেশে সাধারণত মাহফিলে বেশি লোকজন আসতে চায় না। আপনি একটু সরে বসেন না তো, বাধা দিয়ে রাখা আস্তে আস্তে না। হ্যাঁ, গাও লাগাইব না, আমিন কর জোরে দয়া করে কেউ কথা বললেন। মাহফিলটা সাজাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, লোকজন দূর দূরান্ত থেকে আসছে। সুতরাং আপনারা যারা আসেন, আহা এই ছেলেরা কি জানে তোমরা কথা বলছো কেন?
একটা লোকও কথা বলেন না, একটু সুযোগ করে দেন। সময় তো আমাদের কম, সামনে যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশন আছে, আমাদের সামনে এশার নামাজ আছে, তারপর আমি চেষ্টা করব আজানের পরেও যেন 2-4টা কথা কম, কিন্তু এই সুযোগটা দিতে হবে। আপনারা যদি আমারে এই মাহফিলও লাগাই দিয়া চতুর্দিকটা লড়াচড়া করেন, আওয়াজ করেন, তাইলে তো মাহফিল করুন যেত। একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে একটু কথা শুনতে হবে। আনসেনি যখন দাওয়াত দিয়া সবার একটু কাজে লাগা। আমিন কর। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে শুনেন, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তিনি যখন মানুষ বানাইলেন, এই মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য তিনি আমাদেরকে কিছু নিয়ম বিধান দিলেন। নিয়ম বিধান যে কত জরুরি আমি এটা সৌদি আরব গিয়ে বুঝছি। সৌদি আরবে মদিনা শরীফে আমি গেছিলাম, আমার একটা ঘড়ি দরকার। তো আমি ঘড়ি কিনছি, পরে আমি জিগাইলাম ঘড়িওয়ালারে, বাঙালি সেলসম্যান, বা এটা নিয়ম কি? কয় ঘড়ি কোনটা নিবেন, চাবিওয়ালা না অটোমেটিক? আমি কই চাবিওয়ালাটা। কয়টা 24 ঘন্টায় একবার চাবি দিবেন, তাইলে ঘড়িটা ভালো ঘড়ি, জার্মানির ঘড়ি, ভালো চলবে। আচ্ছা, এই যে কইয়া দিল আমারে, খুব খেয়াল করেন করি, 24 ঘন্টায় চাবি কয়বার? আমি যদি কই আমরা বাংলাদেশের তারার মতো আর কি, বাংলাদেশের তারা দেখবেন তারার একটা ফটো আছে, যত গুড় তত মিঠা। আমি যদি মনে করি যে চাবি দিতাম কইছে একবার, আমি দেন 4বার, কথায় বললো যত গুড় তত, এরা নেওয়া যত গুড় তত মিষ্টি, যেহেতু কথা আছে, তো আমি 4বার চাবি দিলে এটা ভালো হয় না, চলবো কেন? আপনি কি রাজি? এটার লোকে চলবো, ভালো চলবো না, এটা ভালো চলতো না, এটা নষ্টই। আবার যদি আমি মনে করি আমি কি ঘড়ির চাহননি যে ডেলি একবার করে চাবিতে, আমি এটা সপ্তাহে একবার, শুক্রবারে নামাজের আগে ঘন্টাখানে বই একবার টাইট করে দিয়ালা, ডেলি 4বার দিলেও এটা নষ্ট হইব, ওই শুক্রবার একবার বাড়াইয়া দিলেও নষ্ট হইব। সুবহানাল্লাহ না কেন? এই সুবহানাল্লাহ ওয়াজ হইতো না তো, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নিয়মের দরকার, সামান্য একটা ঘড়িয়া না, ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম লাগে, তাহলে আমরা যারা মানুষ, বাইকটা ঠিক করো, কেরকিরি দিয়ে উঠে, আমরা যারা মানুষ, এই মানুষ চালাইতে গেলে নিয়মের দরকার আছে নাকি নাই? এই নিয়মটা কি বুঝি আমরা, না যে মানুষ বানাইছে তিনি? যিনি মানুষ বানাইছে তিনি এই নিয়ম না ভালো বুঝে। ঘড়ির কোম্পানির তারা জানে এটা কোন নিয়মে চালান লাগবো, আর আমরা যিনি মালিক তিনি জানেন কেমন করে আমাদেরকে চালাইতে হবে, ঠিক কিনা বলে? এখন আমরা যদি আমাদের মন মতো চলা শুরু করি, তাহলে এতে কি আমরা ঠিক থাকলাম না নষ্ট হয়ে যায়? এই বাংলাদেশের মানুষ যেই দিন যত বেশি মন মতো চলা শুরু করছে, সেই দিন থেকে বাংলাদেশের মানুষ তত বেশি নষ্ট হওয়া শুরু হয়েছে, ঠিক কিনা? যার যার বুঝমতো তেতে চলতে আছে, কোনো নিয়ম কানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এরকম 500 আয়াত দিছে নিয়মের। কয়শো? 500 আয়াত। কথা কই দুম ধরে বইয়া থাকলে লাইসেন্স দিতে দেয় না। 500 নিয়ম দিছে, আয়াত দিছে, নিয়মের আয়াত। করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধরো না, এরকম আয়াত আছে কয়শো? 500। সুবহানাল্লাহ। আর যে এইরকম একটা নিয়ম লইয়া আমরা আলোচনা করতাম চাই, 500 নিয়ম লইয়া তো আমরা একদিনে মাতাল করে লাগাম যেত না। আমরা যে একটা নিয়ম লইয়া শুরু করা, আমি এটা কোরআন শরীফের আয়াতটা খুতবার ভিতরে পড়ছি। আমরা আবার সেই কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢুকার আগে বারে দুধ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো। একটু কমাও বাবা, এটা বুঝো না তুমি, অবস্থা থেকে দিতে উঠে। তখন তিনি কি করলেন? এই নিয়ম দিলেন। তো নিয়ম জানার জন্য আমরা কোরআনে ঢুকবো। কোরআনে ঢোকার আগে বারে দুধ শয়তান থেকে ফেলে হয়েছে,
যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন গভীর মনোযোগ, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ যেন আজকে মাগরিবের পরে বাইরা বড় বাড়ি প্রাঙ্গণে মাহফিলে যারা এসেছি, আল্লাহ যেন আমাদেরকে ডাইকা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। না আমরা কি বেঈমান না ঈমানদার? আমরা দাবি করি ঈমানদার। আমাদের পরিপূর্ণ ঈমান থাকুক আর না থাকুক, কিন্তু প্রকৃত ঈমানদার যারা, তারা দাবি করতে হবে, এই ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আপনি কইবেন গ্রহণ করার মালিক আল্লাহ। আপনি যদি কেউ জিজ্ঞাসা, ও আপনি ঈমানদার নি, আপনি যদি কোন চেষ্টা করতেছি তো ফার্সি নিয়ে জানি কি রহ না, এই কথা কোন যেত, আপনি বলবেন অবশ্যই আমি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমার আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি যে ঈমানদার এত কোনো সন্দেহ নেই। আমি যে আল্লাহরে বিশ্বাস করি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমি যে নবীরে নবী হিসাবে মানি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমি যে ইসলামকে দিন হিসাবে মানি, আমার ইসলাম হলো দিন ইসলাম, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ কি আমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে মাগরিবের পরে ফজরের পরে আমরা ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা স্বীকার করে নাই যে আমার রব, রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি রাজি হয়ে গেলাম এই ব্যাপারে, আমার আল্লাহ আমার রব, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও, এবং আমি এই ব্যাপারে একমত, আমি রাজি, আমি খুশি হইয়া কইতে আছি ইসলাম আমার ধর্ম, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যিনি মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল, আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আপনার নামাজ তো ঘাটতি আছে, কেউ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ পড়ে না, কেউ জানাজা পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ গিয়ে নির্বাচন আইলে পড়ে। যেমন আপনাদের সব, আপনারা দেখবেন আমি এখন কথাটা যে কয়াম, দেখবেন আপনারা করে হু 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 মিল্লা গেছে গা, দেখবেন আপনারা লগে আবার মিল্লা যাবো গা, দেখবেন। এই যে আপনাদের সব, যেমন আমি এখন টুফি বাতার দেওয়া রাখছি, হান্নান ভাইও টুফি বাতার দেওয়া রাখছে, হান্নান ভাই না, আরে শাহজাহান ভাইও টুফি বাতার দেওয়া রাখছে, শাহ আলম সরকার প্রধান মেহমান এবারও টুফি মাথার দেওয়া রাখছে, চেয়ারম্যান সাহেব তুহিন ভাইও টুফি মাথার দেওয়া রাখছে, আমরা কইলাম সবাই টুফি মাথার দেওয়া রাখছি। কিন্তু বাংলাদেশ নির্বাচনের সময় আমি তো নানান জায়গাত বাংলাদেশে ওয়াজ করতাম গেছি, আমি দেখছি যারার মাথার জীবনেও টুফি দেখছি না, তারারে দেখছি নির্বাচনের সময় টুফি মাথার দিয়া স্টেজ যাইয়া বইয়া রয়েছে। তখন আমি চিন্তা করলাম টুফি কাহাকে বলে, তখন আমি নিজে নিজে আবার এটার জবাব ঠিক করছি, নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুফি বলে। খেয়াল করছেন? 12 মাস টুফির খবর নাই, 12টা মাস টুফির খবর নাই। এবারে কি মুসলমান হয়েছে নির্বাচনও খেলুইয়া? 12 মাস হইতে বড় মুসলমান, তো 12 মাস কি টুফির খবর নাই? নির্বাচন আইলে টুফি মাথার দেয়, এরপরে আবার খেয়াল করেন তখন যখন নির্বাচন শেষ হয়েছে কয়জনের মাথার টুফি আছে সান কি আপনি আছে? তোলা বলু কি কর, এটি কোন ধরনের 2 নম্বরই, এটি কোন ধরনের বাটফারি? এটি আপনি মাথা দিলে 12 মাস দিবেন, না দিলে না দিবেন। আপনি না দিলে আপনি তো জোরাজুরি নাই, কত টুপি ছাড়া মুসলমান আছে না কত? আপনি নির্বাচন আইলে একটা নতুন টুপি মাথা দিয়ে জাতা দিয়ে বইয়া থাকবেন, আর যখন নির্বাচন যাবে এটা জিগাইরের লোকে লালার লোকে কই টুপি গেছে আর খবর নাই। এটি কোন ধরনের কারবার? এটি আল্লাহ দেয়, হো সব আল্লাহ দেয়, আপনি যা করে সব আল্লাহ দেয়। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি কনা আমি। নামাজ টুফি করলাম হুদাফিস সাহ হুজুরের লেগে না, টুফি কোনো আমরা এই বাইরে মাত্র হাফিজের ছাত্রার লেগে না, নামাজ কোনো হুজুরার লেগে না, এটি হলো সব মুসলমানের দরকার। ঠিক কিনা কর? আপনি যদি নিজে মুসলমান দাবি করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ।
আপনি ইমান দাবি করবেন ইমানদার, আপনি দাবি করবেন মুসলমান, নামাজের খবর নাই, এবার টুফির খবর নাই, সুন্নতের খবর নাই। আচ্ছা সুন্নত মুস্তাহাব এটি হলো ফরজেরও তো খবর নাই, ঠিক তো কি কারবার হইল? আপনি কথার লোকে কাম মিলল নি, আপনি কইতে আছেন আমি কোম্পানি কোন যাইতাম চাই, উইটটা বইয়া রয়েছেন কুটির বাসের ফাই, কুটির বাস উইটটা রয়েছেন আপনি যাইতাম চান কোম্পানি কোন ওইব জীবন হইব? কুটির বাস উইটটা যেমন কোম্পানি কোন যাওন যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে বেহতার মনে করলে হইতো না? দুনিয়ার মানুষের আপনি একটা বুঝ দিয়া লাইতেন পারেন, আল্লাহরে বুঝ দেওয়া যায় না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির এমন কোন জিনিস নাই যেটা আমার আল্লাহ বুঝে না, জানে না, ঠিক কিনা? এখন যে কথাটা কইতাম ইসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমরা আল্লাহ ডাক দিছি, আমরা ঈমানদার নিও কথা কর, আমরা ঈমানদার নি ইনশাআল্লাহ বলা যাবে না, অবশ্যই ঈমানদার, অবশ্যই আমরা ঈমানদার। হ্যাঁ ঘাটতি থাকতে পারে, এক সময় আপনি ঘুমাই দিয়েছেন, কেউ ডাক দিচ্ছেন না, নামাজ ডাকা হয়ে গেছে, এক সময় আপনি একটা খারাপ কাম করে ডালাইছেন, হইতেই পারে, এটা কোনো দোষ না। মুমিন মুসলমান মানুষ গোনা করব, এটা স্বাভাবিক, এটা আল্লাহ কয়, নবী গোনা করতো না, এটা হলো ফেরেশতা। মানুষ গোনা করবে, মানুষের ভিতরে গোনা করার চাহিদা দিয়া আল্লাহ বানাইছে। কেউ বেশি গোনা করবো, কেউ কম গোনা করবো, কেউ গোনা করে সেইরা আবার বাপসাইয়া লাগবো, কেউ কান্দা দিব। এই পাহাড় পরিমাণ গোনা লইয়া আপনি একটা ফোঁটা চোখের পানি ফালাইতেন পারলে আপনার জীবনের সবটি গোনা মাফ। নবীজি কইছে, আরো কথা আইতে আছে, আজ আয়াতের ভিতরে এই ব্যাপারেও কথা আছে। আল্লাহ কি কয়? কয় হে ঈমানদারেরা, এটার ভিতরে আমরা পড়ছি নিও। আল্লাহ কথা, হে ঈমানদারেরা, তারপরে কই জি আল্লাহ, কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কয় না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটা কি আমরা শাহজাহান ভাইয়ের কথা না আল্লাহর কথা? এটা কি আমরা তুহিন ভাইয়ের কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ রোজা কি হুদা আমরার উপরে ফরজ করছে? শেষ নবীর উম্মত ফাইয়া, আমরারে সহজ সরল ফাইয়া, আমরার কথা কইনা নাই দেখা আপনি এক মাস আপনারে না খাওয়াইয়া রাখবেন। গরুদি খোরাহি আছে, ভাত আছে, তরকারি আছে, আমরা দীর্ঘ এক মাস দিনের বেলা না খাইয়া কি এনে থাকতাম? আল্লাহ করে বেড়া, এটা কি হুদা তোরার লাগে আমি ফরজ করছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল আইছে সবার উপরে রোজা আমি আল্লাহ ফরজ করছিলাম। সহজ একটা কথা কই, মনে করেন বাইরে গ্রামও বড় বাইক পুলিশ আইছে, বাড়িওয়ালা যারা আছেন সব আপনারা থানায় আসেন, আপনাদের সাথে জরুরি পরামর্শ আছে। তাইলে সবাই যাইতে করে, যারা আছে সবাই মিল্লা যাইতে, তার আর এত টেনশন লাগতো না। কিন্তু আইয়া যদি কয় আজ বাইরা বড়বাড়ির শুধু আব্দুল করিম আপনি থানায় আসেন, হ্যাঁ তার লগে লগে নাইয়ারা সিফা দিয়া শরীর একটা সিহন গান দিয়া, আল্লাহ জানি কি তা জানি করছিলাম রে, আল্লাহ খবর আছে। এবার তে একলা যাইতে গেলে ডরাইব, কিন্তু যদি কয় সবাই আসে, এখন শাহজাহান ভাই, তারপরে গিয়া আমরা তুহিন চেয়ারম্যান সাহেব এবারও আইসে, আমিও যাই, আমার লোকে টেনশন করেন না। তারপরে শাহ আলম সরকার সাহেব, আমরা বোন জামাই, এরকম সবাই মিল্লা সকলে মিল্লা গেলে তো যা রাখলে সকলে রাখা দিব, এতে আমরা কোনো টেনশন নাই। কিন্তু একজনকে খবর দিলে এটা যেমন একটা ডরের ব্যাপার আছে, একটা চিন্তার ব্যাপার আছে। সকলে মিল্লা জিল্লা একটা কাজ করলে যত কঠিন কাজ হোক এটা আনন্দ ফুর্তির ভিতরে হইয়া যায়। আল্লাহ কি কায়দা কইরা কথা কইছে দেখ, কয় তোমরা রুফরে রোজা ফরজ করছি, মনে করো না হুদা তোমরা রুফরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতের উপরে আমি বললাম রোজা ফরজ করছিলাম। তা আমরা যখন কইছে তোমরা রুফরেও ফরজ, আমরা কই এটা আল্লাহ ভ্যা পারে না, সকলে যখন পারছে আমরাও পার। মারহাবা কর না কেন? সকলে যেমন পারছে আমরাও, সকলে পারলে আমরা কি হেসকুনে কি বেড়া, সকলে পারছে ঈসা নবীর উম্মতে পারলে, মুসা নবীর উম্মতে পারলে, তারপরে গিয়ে আদম নবীর উম্মতে পারলে, নূহ নবীর উম্মতে পারলে, আমরা হালানি গেছি না, আমরা ওইটা এতে কি আমরা সাহস কমছে না বাড়ছে? আমরা কইছি আল্লাহ
টেনশন করেন না, সকলে যখন পারছে আমরাও ইনশাল্লাহ পারাম, এটা টেনশন করেন না। আচ্ছা একলা এই গড় খোড়াই আছে, তারপরে টিউবওয়েল সাপ দিলে ওখানে তো পানি উঠে, তো আমরা পানি খাম, বাট্টা রান্দা খায়াম, তো আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে লাভ কি? আল্লাহ কয় বেড়া এটা তোরা তো বুঝত, তাদের পরে দিয়ে আয়াতের শেষে দিয়া ওই সিধু সুবহানাল্লাহ কেন তো আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করছি, তোমাদের পূর্বে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ করছি, একটাই কারণ লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার বলেন, রোজা বছরে 1 মাস রোজা রাখা, রমজান মাসও, এটা কি নফল না ফরজ? সবাই জুড়ে কইবেন নফল, আমি জিজ্ঞেস না কইবা নফল না ফরজ? মারহাবা কয় না তো, ফরজ। এখন ফরজ কারে কয়? যেটা না করলে কবিরা গুনাহ হয়, যেটা না করলে কবিরা গুনাহ হয় তারে কয় ফরজ। যেমন নামাজ 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? এই ফরজ নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়। কিন্তু নবীজি আরেকটা শক্ত কথা কইয়া রাখছে, শক্ত কথাটা কি কইলি তা? নবীজি কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বইয়া বইয়া আড্ডা মাইরা মিটিং কইরা সাহস্টল দহানো, তারপরে গিয়া গিরুস্তি করতে গিয়া বইয়া বইয়া আড্ডা মাইরা সময় কাটাইয়া যেই তারা ইচ্ছা কইরা নামাজ ছাড়বো, বইয়া রইছে আজান দিছে পরে তেল্লাল্লারে বাজে গেতে আছে, ফেহিয়াল সইতে আছে, আজান দিছে তে উঠে না, শয়তানে আইয়া তারে বুদ্ধি দিছে, ফেহিয়াল সইয়া লইছ, লুঙ্গি মুঙ্গি বড়াই লইছ, অহন জোহরের নামাজ পড়তা যাইবা, আবার গা গোসল করে লুঙ্গি বদলান লাগবো, আবার নতুন লুঙ্গি ডাইয়া বড়াই লইবা, দরকার আছে কোনো? একবার উঠে লাউন দিত না। শয়তানের কি সিহন বুদ্ধি দেখছেন, কি সাংঘাতিক সিহন বুদ্ধি দিছে, মনে হয় যেমন আপনার পক্ষে আপনার পক্ষে বুদ্ধি দিতে আছে। নতুন লুঙ্গিটা ভিজাইবা, আবার গিয়া সেটা এই নামাজ পড়া আবার নতুন লুঙ্গিটা বড়াইবা, শীতকাল্লা বিকাল না লুঙ্গি হুগাই নিয়ে তো তাড়াতাড়ি বাইরে দিয়ে যদি রাইতে কোনো কামে লাগা বই গোসলের, তো কারবার আরো বিপদ নেই সালো তার লাগিয়া বুদ্ধি দিছে, থাক লুঙ্গি একটাই ভিজোক, আর লুঙ্গি ভিজানোর দরকার নাই, একবারে কাম লাগলে আসরের লগে পড়া লাগবা। এই বড়বড়া এই আসর পর্যন্ত ফেহিয়াল সইতে আছে, ও জোহর নামাজের খবর নাই, আসরের টাইমে দেখে এক হাউস বাহির হইছে, কয় আবার কাল খাইয়া নামবা, আর যা মাগরিব পর্যন্ত কইরা লাও, মাগরিব পর্যন্ত কই হাত পাও সর্দ হয়ে গেছে গা, কোনো মতে ডুব দিয়ে উঠটা গিয়া এই গোসল করে আইয়া চা স্টলে বইছে, আত্মাও এটি বেয়া হয়ে হইছে, চা পানি টানি খাইয়া চাটা খাইয়াতে কোনো মতে চা স্টলে গিয়া চুলার কাছে আঙ্গুল বাঙ্গুল দিয়া কোনো মতে গরম করে ঘর গেছে, বউয়ে কইছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই, আমি ভাত রাইন্দা সেরা চুলার নিতে আবার গরম পানি বয়ে রাখছি, কুদ্দুরা গোসল এই ওজুটা কইরা নামাজটা পড়ে একবারে হুতার। আপনি কত আর নামাজ খাওয়ার করার বয়স হয়েছে, টান টান চামড়া ঢিল হইছে, দাঁত 2-3টা পড়ছে, আপনার সাদা কালা চুল সাদা হইছে, মাইনে মাইনে বাইনে বাইনে সাদা হইয়া রইছে, আপনার টান চামড়া ফোটা হইছে, সুজা বেড়া গুছো হইতে আছেন, আর কত নামাজ ছাড়বেন? এবার ধরেন এই এবিডিয়ে এবিডির যে তো ধমক দিছে, ফসুর মতো করে লাইন কইলাম, ফসুর মতো করে ফসুর মতো কিতা করবো? এবারে নামাজের কথা বাড়াইয়া কইছে কে রে, ঘুমুর করে কিল দিয়া বুহে ফিটে ধরাইলিস। নাউজুবিল্লাহ কোন না কেন? আরে মুসলমান রে ভাই, ও ভাই থাকতেন না তো, থাকতেন না তো, থাকতেন না তো, কো মুরব্বিডি কো, কো মুরব্বিডি কো, তার যে আমরা যারা আছি আমরা জান কো, একটাই যাক, বুঝেন না, কুদ্দুর চিন্তা করেন না, কদ্দুর টেনশন করেন না, ও কদ্দুর চিন্তা করেন। ফলা পাইনে মনে করছে হ্যাঁ বুড়া বেড়াইতার কথা কইতেছে, আল্লাহ আমরারে বাঁচাইছে। না 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 না, আমি এই জীবনে বুড়া বেড়াইতার জানাজা যত পড়ছি, সুইটটা মানুষের জানাজা কোনো কম পড়ছি, অনেক পড়ছি, অনেক পড়ছি। মুসলমান তাইলে আল্লাহ কয় নবীরে দিয়া জানাইছে তোমরার উপরে নামাজ কিন্তু ফরজ, কিন্তু সাবধান সাবধান, কোনো কারণে নামাজ কাজা হয়ে গেলে হইতেই পারে, তুমি একাকি ঘুমিয়ে আছো, কেউ তোমারে ডাক দেয় নাই, ফজরের জামাত হয়ে গেছে, ডাকও দিছে না, তোমার ঘুমও ভাঙছে না, আল্লাহ মাফ করে দিতে পারে। তারপরে এখন আর এই সুযোগ নাই, মোবাইলের ভিতরে অ্যালার্ম আছে, ঘরও কইয়া রাখলে দোষ সারে, অথবা অ্যালার্ম বলে একটা সুডু ঘড়ি কিনা লাইবা,
তুমি আর ফরো নামাজ ছাইরো না। ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহ নবী কয় ফাকাদ কাফারা, এই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। ভাই, ও ভাই, এই দুটো বাচ্চারা বসাই দেন, তো আদর করে বসাই দেন। হ্যাঁ, এটা শয়তান বর করছে, এটা রূপরে কোনার চা তো মাইসা চাইয়া থাকবো, তো মাহফিল দেওয়া হয় নয়, হাফ প্যান্ট কেন? হ্যাঁ, আমিন কর। তাইলে সাজান ভাই, তো কথা কি দাঁড়ায়, রোজা কি আমরা উঠে নফল না ফরজ? আচ্ছা, তাহলে এই রোজা আমরা সবাই আজ যেহেতু হলো রোজার আর মাত্র 8-9 দিন বাহি আছে, 8-10 দিন বাহি আছে, তখন আমরা সবাই মিলে একটা ওয়াদা করে নেওয়ার দরকার আছে। যেহেতু সামনে রোজা ইয়া পড়ছে, আমরা সবাই মিল্লা নিয়ত করে লাইলন। কি পড়ছে? শাল পড়ছে। আমরা ভাই শাল পড়া সেটা 3-4 ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তখন সংগ্রামের পরের বছর আমরা ভাই, আমার এক চাষা আছে, এবার আমার লাইসেন্স করা বন্দুক আছে। এবার এই বন্দুক আছে ভাই, পরে আমরা এলাকা তো ফানি এলাকা, এক বেরিয়ে সুইটটা হতাই রাখছে ঘর, কাম করতে গেছে একটা বাঘ। কি করতে জানি ফানি এলাকা, আমরা বাইতে ইয়া ঢুকছে ওই শাল পড়া ঘর। হেই গরু কি এক বেরিয়ে সুইটটা হতাই রাখছে, বাঘে উঠটা সেটা খাড়ু উঠটা সেটা এই সুইটটার ফেল অবস্থা। বাঘ বাচ্চা গুম ফাতাই রাখছে, আর বাঘে গিয়ে উঠটা রংসা। এর ভিতরে পুরো বাড়ি লাড়া ফুরে গেছে। আমরা ভাই বাঘ ঢুকছে। তো যে বিড়ির বাচ্চা এবিডি গিয়া ফাঁক ঘর রাঁধতে আছে। এবিডি কয় বাঘ কোন গরো? ওই শাল ফটা করো। এই গরু তো আমার ফুটে, এই গরু আমার ঘুমাইতেছে। এবিডি দৌড় দিয়ে ফাঁক করতে বাড়ি আইছে, উঠানো 2-3 বেরিয়ে এই এবিডি দইটা রাখছে। গাছ বাঁচলে ফল ধরবো, একটা ফল ধরছে, এটা বললে বলে যাবো বাঘে খাইয়ালে লেখাইবো। এবিডিরে বাঁচাই রাখা দরকার আছে। এবিডি তো ফোফাইয়া কান্দে, এগুল দিয়া বাঘে বাচ্চার ফাইল রং চায়, মাথা ঘুরায়। বাঘে বুঝতে চিন্তা করতে আছে আর কি, বাচ্চা কাচ্চা তো আমরারও আছে, এটা দিয়ে অন্যরকম এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি, এটা দিয়ে আমরা তার লোকে মিলে না দিই না, এরকম বোধহয় চিন্তা ভাবনা করতে আছে। এর ভিতরে দিয়া ওই যে এই বেরিয়ে যে বেরির ফুট, এবারে ফোফাইয়া কান্দে, কতক্ষণ পরে শরীরটা ঢিলকি দিয়ে উঠে আমার ফুটে এরকম কইয়া এর ভিতরে দিয়া এবিডি করছে কি, 2 বেরিয়ে যে ধরে রাখছে, আতকা বুঝা বাচ্চার ভায়া কলজাত নাড়া পড়ছে। এবিডি 2 বেরিয়ে ঝাড়া দিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাঘের সামনেতে বাচ্চাটারে কুলো লইয়া ফাল দিয়া উঠানো পড়ছে। সুবহানাল্লাহ। মায়া মায়া থাকবে, মায়া কইরা ফুতেরে জাহান্নামে দেওন যাইতো। কাঁচা গুমগুমা কর, ফাঁকনা গুমগুমা। ফজরের আজান পড়ছে, তোমার মা, তুমি বাপ হিসাবে তোমার দায়িত্ব তাকে ডাক দিয়ে দেওয়া, ঠিক কিনা? কাঁচা ঘুমুক ফাঁকনা ঘুমুক, তোমার কি ফরজ? ফরজ। আল্লাহ কয়লা আল্লাকুম তাত্তাকুন, ফরজ রোজারি রাখুক। কি হইব? অন্তরে আল্লাহর ভয় পয়দা হইব। ভয় কারে কয়? কয় তুমি ইফতার লইয়া বইছো, খেয়াল করে ইফতার লইয়া বইছো, রুয়াবজা, ট্যাং, সিবিটা, ইসুপগুলোর বুসি, তোহমার দানা, ব্যালের শরবত, পাপ্পার জুস, চারিগুল দিয়ে ফানি আছে 6,000 টাকাতে, বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সব কত যাতে, হ্যাঁ, সব লইয়া বইয়া সরছ। তোমার সুইটটা নাতিরা, খেয়াল করো, তোমার সুইটটা নাতিরা রোজা রাখছে, তেকুদের পরে দৌড় দিয়ে গ্লাসটা লইয়া লাই, বৈশাখ লইয়া রোজা না, ছোট মানুষ, তার ভিতরটা বেড়াই হুগাই গেছে, তার ভিতরটাই কুদ্দুর, আর হুগাইতে কতক্ষণ লাগে কেন? যে খাড়িটাই কুদ্দুরা, তোলা ফানি থাকবো কুদ্দুরা, শুধু খাড়ি তো তাতে হুগাই উঠে তো ভিতরে দিয়া, তো কুদ্দুর বরে দৌড় দিয়ে গিয়ে সর্বতার গ্লাসও ধরে, আমা খাই না মাকে মাগরিবের আজাদ গেলে বহনে আসরের নামাজ হয়ে গেছে, দাদাও তার লগে ইয়া করে, দাদিয়ে তার লাগিয়া মায়া, আরে আমার নাতি ডক্টরের নেতৃত্ব হয়ে গেছে এখানে রোজা রেখারে। এরপরে দাদায় দাদিয়ে মা তারে সাইয়া টাইয়া রাখিয়া খায় না, তারাও খায় না। এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এখনো মাগরিবের আজান পড়ে না, সূর্য এখনো ডুবে নাই, এখনো ফরজ তোমার আদায় হয় নাই। ছোট বাচ্চারও তুমি খাইতে দাও না, নিজেও খাও না। পেছনে লাঠি নিয়ে কোনো পুলিশ দাঁড়াই থাকে নাই, র্যাব গোয়েন্দা কেউ নাই,
তারপরেও তুমি দাঁড়াই থাকো, তারপরেও তুমি খাও না, কেউ তোমারে বাধা দেয় না, কারণ তুমি বিশ্বাস করো কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে একজন জানে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? আয়ু এই রোজার মাসও আপনি যে খাইলেন না আজান ফরনের আগে, আবার হেগুল দিয়া সেহেরির টাইম একবারে শেষ শেষ আপনি কোনো মতে উঠটা গুস্ত দিয়া মাছ দিয়া খাইয়া সেইটা দুধ দিয়া কষালন দিয়া খাসুইটা গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া খালি নলাটা দিবেন। আপনার আবার সারা জীবনের অভ্যাস কলা দিয়া দুধ দিয়ে দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি আজ রোজা রাখবেন, এর লেগে দুধ দিয়া কলা দিয়া আর এক কোম্পানি গুঁজতে ওই ধার ধার মিডাই দি ওই যে আর 3.5 মিনিট আড়াতে মিডাই ওখানে জিব্বা টিপে বানিয়ে চলাই যাই গেছে এরকম ধার মিডাই ওলা ইয়া দিয়া সেটা মাইকিয়া মাত্র নলাটা দিবেন। এমন সময় আপনারা মসজিদের মিনারতে মুয়াজ্জিন সাহেব কইছে সাবধান খানা বন্ধ করে, এই লগে লগে এবারে কি খাইয়ালায় না নামাইলা কি খেলাও আল্লাহ নলাটা মাইদ্রাসা তাইয়া পড়ছে, এটা কি উপরে ফেলেন না নিচের ফেলনি গা? এত মজার খানাটা কি মাহাটা মাখছে রে, খানা দো খায়ো খায়ো খায় না কে আল্লাহ না করছে রে। মুয়াজ্জিন সাহেবও দেখে না রে, বিল্ডিং ঘর দরজা বন্ধ করে খাইতে আছে, এরপরে কেউ দেখে না, কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, থানা নাই, আমলা নাই, কামলা নাই, ফিরসাপ নাই, লাটসাপ নাই, আব্বাই নাই, আম্মাই নাই, তাই 1,80টা গড় তে খাইলে দুপুর পর্যন্ত খাইতে পারে, কেউ দেখতো না, কিন্তু তে খায় না। কে দেখে? আল্লাহ। আমার আল্লাহর নবী কয় এই মেন্নুইত্যা রোজানি তুমি যদি একটা মাস রাখবা, মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে এক মাস রোজা গুলা রাখলো আল্লাহ তার জীবনের অতীতে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নামাজের টাইম হয়ে গেছে গো, আজানে আজান দেওয়ার লাগবো, যা এবার উঠলো নইলো, এবার মনটা ফুইটা রয়েছে, হ্যাঁ আজানটা লইয়ে গেছে, এবার একটা টান দিয়া মসজিদ জান না, তাড়াতাড়ি জান, আবার ফেরি করে রংসা নিতে মার হাবা কয় না। ভদ্র মানুষ তো মনে করছে আমি যাইতে লইলে আবার কিছু কই, ভালো মানুষ আলেম মানুষ যে, এটা হইলো লক্ষণ, এটা হইলো লক্ষণ। আলেম এটা কত আদব কায়দা দেখ, মুরব্বী মানুষ এবার কাবে তো এবার যাইতে পারে, তোরা তো বুঝছুই উঠলাস, আর এবারে দেখে লইও আটা না, আমি যতক্ষণ না কইছি শিখবা শিখবা, অনেক কিছু শিক্ষণীয় আছে। মার হাবা কয় না, কষ্ট হইতে আছে না, সাইডা দেওয়ার দরকার, আর সামান্য একটু কথা কয় তারপরে সাইডা দেন। আচ্ছা তৈলে মনে করে এত টানের ভিতরে দিয়ে আমি রোজা থাকতাম না, আমার রোজা আমি থাকতাম না, মানুষের কোন টাকাটা আমি থাকতাম না, কি তৈব কয় তুমি যদি একটা রোজা, খেয়াল করেন, তুমি যদি একটা রোজা ইচ্ছা কইরা ভাঙ্গো, তুমি পরবর্তীতে তোমার শরীরটা খারাপ, তখন যে টান টান ভাবটা আছে এই টান টান ভাবটা নাই, তুমি মইরা যাইবা ডরটা ঢুকছে, তখন তোমার সব শেষ, তোমার এখন মন নাই কইতাছে রে রোজা যে ভাঙলাম রে, এই রোজার লাগে নি জাহান্নামের আগুন ফুইরা জিজ্ঞাই কি তা কর, তো হুফিস সাহেব হুজুরের খবর দিয়ে আনছো না গাইছে হুজুর রে, হুজুর আমি তো একটা রোজা ইচ্ছা করে বেড়াগিরি দেখাইয়া ভাঙছিলাম, কি তা করতাম, মাসালা হইলো ফতুয়া হইলো, তুমি একাধারে তুমি ওই একটা রোজার বদলি রোজা রাখবা 60টা। কয়টা কয়টা বাইঙ্গা বাইঙ্গা না একলগে, আমি বাইরে আরো মাহফিল হয়েছি, আমি কোনো জুইট ফাইলাম না মাহফিলটা, তোমরা কথা বলো না কেন? কয়টা? তাও তো কয়টা কয়টা 60টা রোজা একাধার কি বাইঙ্গা বাইঙ্গা না একলগে, তখন 59টা থাইকা একটা বাইঙ্গা লাইছে, তখন কি আর একটা থাকলে সর্বনা আবার ফইল থেকে আর বাংলানি রোজা রুচি মজাই লাগে রসিকবার দল কয় রোজা ভাঙ্গস আর ভাঙবি রোজা, একটা রোজা ভাঙে 60টা। আহা হা হা, এবার একটা মজার হাদিস, এটা দিয়ে আমি ওয়াজ শেষ করে দেবো ইনশাআল্লাহ। মজার একটা হাদিস, 60টা রোজা
একাধারে জীবনে থাইকা যেতে পারতা না, সুতরাং রোজা ভাঙ্গো না। এটা আমার অনুরোধ। আমারা শুনতাছেন আমার ওয়াজ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, একটা রোজাও সামনে ভাঙবি না। তাইলে কি হইব? মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার কি লস না লাভ? এবার আসেন এই লাস্ট যেটা, এক সাহাবা, নবীর এক সাহাবা এই স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে দিনের বেলা, রোজা ভাঙ্গা ফেলছে। তো রোজা ভাঙ্গার পরে সাহাবার আপনার মতো তো তারা এত ব্যথা চিন্তা, তারা তো ডর আছে, ভাঙ্গনের বেলা ভাঙছে, এখন তো গৈরাইয়া কান্দন শুরু করছে। তো বেরিয়েতে বুদ্ধি দিছে, আপনি গৈরাইয়া না কান্দা আপনি নবীজির কাছে যান না, একটা লাইন করে দিব যে এটা করে। নবীজি যেটা কয় এটা তো ইসলাম। তিনি হলেন সারা, তিনি শরীয়ত প্রণেতা, তিনি যা বলবেন এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা গেছে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আসলাম আপনার কাছে। কয় কে রে? কয় আমি তো শেষ, আমি তো বরবাদ, আমি তো বাদ গেছি ইয়া রাসূলুল্লাহ। কয় কি তো হইছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজাটা ভাঙা লাইছি। কয় কোস কিতা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজা কি ভাঙা লাইছো? কয় হ্যাঁ। তার টেনশন করে না, বসো, এটা একটা লাইন আছে, এটার মাসালা আছে। বইসা পরে নবীজি কই এখন একটা কাম করো, তুমি গিয়া এখন 60টা রোজা একাধারে থাইকা লাও। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কওয়ার লগে লগে সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীরটার ফাই চাইতেন না, আমি 60টা রোজা বাঁচাম, আমি শরীর দুর্বল, 60টা রোজা একাধারে থাকা আমার মতো ভাই সেরি দিয়ে হইব। কত পারতাম না 60 রোজা? কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন তো শুনছি, কিন্তু আমার শরীরে আমি সাহস পাইতাছি না, আমি 60টা রোজা রাখতাম পারতাম না। কত বউ বইয়ে সারছে। পরে নবীজি কয় তো একটা কাম করো না, তুমি 60 জন মিসকিন 2 বেলা খাওয়াই দাও। কয়জন মিসকিন? কয় বেলা? হ্যাঁ বইয়া থেকে নবীজি কই কি তা কথা কম না দি? কই ইয়া রাসূলুল্লাহ আইতে দেখতেছি ঘরে কিচ্ছু নাই, মানে আমি যে একজন মিসকিন খাওয়া এই সামর্থ্য আমার আহা আহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 60টা রোজাও রাখতে পারবো না, 60 জন মিসকিনও খাওয়ানোর ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন বসো, দেখি তোমার কি উপকার করা যায়। ভাইগা দোলাইছো, দেখি তোমারে কি লাইন করণ যায়। আবার নবীজির কাছে একজন লোক একটা টুকরিতে কইরা খারিদ কইরা 1 খাড়ি খাজুর লই আইছে। কি আনছে? 1 খাড়ি খেজুর আইনা নবীর সামনে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো আপনি দান করে দেন, আমার বাগানের প্রথম খেজুর। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই যে রোজা ভাঙ্গুন্ডা বেড়াই তো বইয়া রইছে। আল্লাহর নবী কয় এদিকে আসো, তুমি না রোজা ভাঙ্গা লাইছলা? কয় হ। কয় খেজুরটি লইয়া মদিনার রাস্তায় গিয়া দাঁড়াও, যত গরিব মানুষ পাও সবার মাঝে এই খেজুরগুলা তুমি দান করে দাও। এখন রোজা ভাঙ্গুন্ডা বেড়া খেজুর লইয়া বইয়া রইছে, উঠে না। খেজুর লইয়া বইয়া রইছে, নবীজি কয় তোমার এটা কইলাম তুমি বইয়া রইছি গিতা, তোর কাম আছে না? আমি এটু কইতে আছি, তুমি তোমার পক্ষ থেকে ভাঙ্গা রোজার বদলে ওই যে খেজুরটি আছে মদিনার রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সবাইকে দান করে দাও, অথবা কোন গরিব মানুষের কাছে দিয়া দাও। এই কথা কইছে পরে কতক্ষণ ধুম ধরে বইয়া রইছি। তুমি কাউ যাও না কিনে, তুমি কথা কও না কিনে? ইয়া রাসূলুল্লাহ কারে দিতাম? কি কারে দিতাম? তোমার না কইলাম গরিব মানুষের দিতা। নবী গো, আপনি যে কোন গরিব মানুষের দিতা, এই গরিবটা কি আমার তে গরিব নাকি আরো গরিব? আমার মতো না আরো গরিব? তোমার তে গরিব? পুরা মদিনায় খবর লট, আমার তে গরিব আর কেউ না। সুবহানাল্লাহ কয় না রে? আমি আপনি যে কোন দিতাম, আমি যে উঠি না, উঠতাম কেমনে গো নবী? আমি তো খেয়াল করে দেখেছি গোটা মদিনায় আমার জবাবি কেউ নাই। আমি এত গরিব পায়াম কো, আমি কার কাছে দিতাম? নবীজি এমন জোরে হাসি দিছে, একেবারে এই সাইডের দাঁত দাঁড়াইয়া বার হয়ে গেছে। নবীজি হাসি দিয়া কয় যাও 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 যাও, আর গরিব বিচাইরা লাভ নাই, বাইক লইয়া গিয়া বউ বাচ্চা লইয়া খাও।
মজার ইসলাম। আইও আমরা তো ইসলাম বুঝতাম চাই না, সব বুঝতাম চাই, সব বুঝতাম চাই, ইসলামটা বুঝতাম চাই। বুঝলে ফানির মতো সহজ। মজা মজা মজা, কি মজা জানোচ্ছি বেড়া ইসলামতে বাড়িতে। এই যে ফোলাবা একবার যদি ইসলামের মজা ভাইয়ালাম তারে ফিটটা বার করতে পারতাম না। এই জন্য আমি বলি একবার যদি এতেকাফের মজা পান, এতেকাফের যে কি মজা, একবার যদি কেউ এতেকাফের মজা পায় তারে এটা কইতে শুনতে খারাপও না যায়, তারে ফিরতে পারবি, তারে কই নিতে পারবি, তারে হ্যাঁসরাইতে পারবি, তারে মসজিদেতে বার করতে পারতি না, ঠিক কিনা? একবার যদি এতেকাফের মজা পাইয়াল, কি মজা রে, কোনো হট্টুকুল নাই, কোনো হই হুল্লুর নাই, চিৎকার চেঁচামেচি নাই। সারাটা দিন তুই রোজা রাখবি, তুই হইতে থাকলেও সোয়াব, বইয়া থাকলেও সোয়াব, ঘুমাই থাকলেও আল্লাহ কয় না রে, তুই বইয়া থাকলেও সোয়াব একটা ফেস্তাই করিস। সাইডু কিন্তু সোয়াব আর সোয়াব ঘুরতে আছে, যে যখন টোহাইয়া লইতে পারস। সব আনাল্লাহ কয় না তো? এতেকাফের যে কি মজা, শেষ রাত যখন তোর ঘুমাই গেছে গিয়া ঘুমাই আইবছে যে 2 দিনের পালায়, 2 দিনের বেলা তো তুমি ঘুমাইতে 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 ফাঁসুক তো নামাজ ছাড়া তো তোমার আর কোনো কাম নাই। তুমি ঘুমাইতে ঘুমাইতে ঘুমে আইবছে থেকে ফুলো 2 দিনে, এরপর 8টা দিন তুই এটা হাজ্জত যখন খেরস সব ঘুমায়, সব ঘুমায়, সব ঘুমায় রে, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারও হিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। ও বন্ধু মন দিয়ে শুনো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরু গরু ঘুমায় গোয়াল ঘরে, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, তুমি তাহাজ্জুদে দাঁড়াইছো, তুমি যে নামাজ পড়তে আসো, তোমার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়তে আসো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। এবার তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে দেখি না, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তো আমারে দেখতে আছে। এবার এই রোজাটা আমরা মজা কইরারে সোয়াব কাবাই করা। তুফানটা যখন বালাইয়ে আমটো হাইনা ফলাফাইনে দেখবেন কি খুশি, খতম মানতে আছে। আল্লাহ আরেকটা জুফিতে আমটো হাইনা ফলাফাইন যদি যখন দেখে যে তুফান হয়েছে, এটা বইয়া বইয়া খতম করতে আছে। আল্লাহ আরেকটা শক্ত একটা জুফি দাও, আউলা ফাতারি একটা বাতাস দাও, যেন আমডি ফইরে আমরা থুবাই থাই এটা দিঘাটো হাইরে সোয়াব পয়রা থুবাই যাইব গা। এবার রমজানে আমরা সোয়াব তো হাইয়া টাল দিয়া মারহাবা কয় না রে। আমরা আবার সোয়াব দিয়া টাল দিয়ালাম। এবার রোজা তখন থেকে রেডিও, যারা পাঞ্জাবি নাই পাঞ্জাবি বানাইলা, যারা টুফি নাই টুফি কিনালা, যারা ফায়জামা নাই ফায়জামা বানাইলা, যারা কোরআন শরীফ পড়তে পারস না রে, তারা এই নুরানি মাদ্রাসায়, এই কোরআনের মাদ্রাসায় হুজুরে কো, এই হুজুর আমি কইয়া যাইতে আছি মাগ না ফ্রি। উনি বাদ জোহর অথবা বাদ আসর মুরব্বী মানুষটিরে কোরআন শরীফ শিখাইবেন নিজের বাপ মনে কইরা, ফলাফান্ডে শিখাইবেন নিজের আপন ভাই মনে কইরা। টেহাফু শৈতান দিত না। এরপরে আপনি নিয়ত করেন টেহা ছাড়া বাংলাদেশের মানুষের এখন আহলবালা, মাসটা শেষ হইলে আপনি সাইয়া যেদি দিল না, দেখবেন হাইট দেয় আরো বেশি দিব, ঠিক নি রে? ইনশাআল্লাহ ঘোষণা হয়ে গেল, হয় বাদ জোহর না হইলে বাদ আসর ফ্রি। ক্রি ফ্রি কথা কথা ক্রি ফ্রি। তোমাদেরকে কোরআন তেলাওয়াত শিখানো হবে। এই বাইরে গ্রামে যারা আছো হাফেজ সাহেব হুজুরের লগে যোগাযোগ করবা, কোন টাইমে পড়াইবো, ফ্রি কোরআন শরীফ পড়বা। তাহাজ্জুদের নিয়ত করো। আম্মা আম্মা ও ভাইরার আম্মারা, আর টেলিভিশনের ফেল চাইয়া থাকেন না গো আম্মা। টেলিভিশন চাইতে চাইতে ক্ষয় করে লাগছেন, খালি ভিতরে ডুহনের ভাই কম্বাল আপনারা ভিতরে ঢুকালেন টেলিভিশন, আপনার এটা ডর করে আমার। হ্যাঁ ফেসবুক ফেসবুক ইয়া 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 কথা কয় বিটিউ
ভিডিও ভিডিও করলে কথা কয় বউয়ে হরির লোকে থাকে না, বউয়ে শাশুড়ির লোকে থাকে না। শাশুড়িও কত কয় গো আমি একলা একলা কম্বালা ফইরা মরি, তুমি আমার লোকে থাকো না, না 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 রাইতে কাম থাকে আমার। ওই যে না এটা তো বুঝা লাগছে তো, যারা শুনতেছে তারা বুঝা মনে পড়ে গেছে কেন, মনে পড়ে গেছে কেন তারা, আরে হুজুরে গোপন কথা কই আলাইছে রে ভাইও। ও ভাই ওদের চিন্তা করে চলল না আব্বা, আবার কইজার টুকরা দি রে, তোরার লেগে মায়া করে রে, তোরার লেগে মায়া লাগে। দেশটার অবস্থাটা ভালো না, শিক্ষা ব্যবস্থা শেষ, সামাজিক অবস্থা শেষ, পারিবারিক অবস্থা ধ্বংস, এরপরে গিয়ে ব্রিজের ভিতরে রডের বদলি বাস, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, এরপরে পুরাটা সারা মারা হয়েছে রে। এর ভিতর দিয়ে আমরা নিজেরা নিজেরা বাচ্চা তাহলে লাগবো, ঠিক রে? কেউ আমরা বাসাই রাখতো না, আমরা লেগে কেউ আর মায়া নাই, আমরা নিজেরার বাসা নিজেরা বাচ্চা থাকতে হইব, ঠিক কিনা কর? দয়া করে আমার ফলাফলে মিটিং করো, রমজানের আগে বইয়ালা তোরা বাইরে গ্রামের ফলাফলে বইয়া একটা কমিটি কর, যে আবার আমরা ইনশাল্লাহ সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, তারপরে গিয়া আমরা হাফেজা হুজুরে দইরা আমরা সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইম ইনশাল্লাহ। তাইলে আমাদের এই রমজান সার্থক সুন্দর সাকসেসফুল একটা রমজান আমাদের হবে, আমরা হয়ে যাব প্র্যাকটিসিং মুসলিম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। আমি খুব খুশি হয়েছি তোমরা মাগরিবের পরে যেভাবে লোক আসছো, অনেকটা মূল মাহফিল এমনি লোক হয়তো চায় না, তো না এই বাইরে গ্রামে তোমরা একটা সিদ্ধান্ত নাও, বাইরে গ্রামে কোনো চায়ের স্টল খোলা থাকবে। যেমন আমাদের নাগাস গ্রামে আমি যখন ছাত্র তখন আমি ফলাফেল লইয়া চায়ের স্টলের তারারে লইয়া মিটিং বইছি। আমি কইছি ও আপনারা মাগরিবের আসরের পরের থেকে সারাদিন সারা রাত বেছেন, আমাদের কোনো আপত্তি নাই। দিনের বেলা চায়ের স্টলের ভিতরে পর্দা টাঙ্গাইয়া চা খাওয়ান, তারপরে এইটা এইটা খাওয়ান, এইটা ওইতো না আমরা গ্রাম মাশাআল্লাহ হয় না, হন এত বছর ধরিয়া হেই ছাত্র বয়স আমি কবে কইছি হন পর্যন্ত ইনশাল্লাহ হয় না। তোমরাও যারা যুবক আছো মিটিং করো, ওয়ার্ড কাউন্সিলর যারা মেম্বার আছে এবারও রাহো, মুরব্বীরারে লয়ে রাহো, দোকানদারে ডাকাইয়া আরো চায়ের কাপ থেকে আস্থা রাখতেন চান না বাঙ্গালাইতেন চান, যদি তারা কয় বাঙ্গালাইতাম চাই তো বাঙ্গালাও লাগবো কেন, হ্যাঁ কি হলো দেখলো। আর যদি বলেন আমরা আস্থা রাখতাম চাই, তারা মাদানের পর থেকে ফেয়াজু বানাইয়া বেসো ইয়া বেসো, কিন্তু দিনের বেলা পর্দা টাঙ্গাইয়া বাটফারি সিটারি কইরা মুসলমানের বাইরে গ্রামে হোটেল রেস্তোরাঁ চলবে না। এটা বাকি আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি বিশেষ করে শাহজাহান বাইরে কইতে আছি, আপনার ফলাফল লইয়া প্রয়োজনে কালকে বসেন, মাহফিলের চাইতে এটি বেশি জরুরি। মাহফিলের চাইতে মাহফিলও তো ওয়াজ, কেউ মানবো কেউ মানতো না। মাহফিল শেষ হইলে আমরা ওয়াজ যে করি আমরাও বুঝি কুদ্দুর আপনারা মানবেন। এই বইয়া থেকে কানতে আছে, ওয়াজ শূন্য একসার হইতে আছে, বারুই সাইডে বিড়িটা দে বেড়া দে, হুজুররা কত কথা কইব বিড়িটা দে, এই ফুদিয়া ওয়াজ এই উঠতে আছে, দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ তো হাফ প্যানে। যুবকেরা সিদ্ধান্ত নিবা, এই গ্রামে কোনো চায়ের স্টল দোকানপাট দিনের বেলা খাওয়া দাওয়া চলবে না। তারা আসরের পর থেকে বেচবা, তোমরাও কিনা খাইবা, কিন্তু দিনের বেলা কয়টা বেচা হয় না। গ্রামের একটা কলঙ্কি, রমজানের একটা অপমান হয়, ঠিক কিনা বলো? আমরা মুসলমান বাচ্চা থাকতে রমজানের অপমান হইতে দিতে পারি না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়া হবে। 32 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, আপনারা বাইরে গ্রামে অনেকবার আসছি। গত 2 বছর আগে বোধ উড়ানো একটা মাহফিল করে গেছিলাম, লোক জায়গা হয়েছিল ঘরবাড়ি বেঙ্গালি তো লইছি, পরে আমি গেছি গা তাড়াতাড়ি করে, যে নমুনা খারাপ কতক্ষণ থাকলে এমন আছে ঘরটা লইয়া পড়তে পারে। তারপরে চলে গেছি, আজকে জায়গাটা পছন্দ হয়েছে আমার। আমি ভিক্ষা সেরে এবারে কইছি যে মাহফিলের পরিবেশটা খুব সুন্দর, ফকফকা ঝকঝকা, পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমাদের মাহফিল আমার পছন্দ হয়েছে এবং আমার মন সাক্ষী দিছে। 32 বছর তো মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলের ওজন বুঝি, আর যা মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? আই ছেলে এমন করছে কবুল হইয়া স্যার বইয়ের ওষুধ খেতে না উত্তর মাহফিল তো কবুল ঠিকই তার না। আরে বেহতার রে, তুই ওষুধ খেতে তুই সিফা দিয়া বইয়া তো
মারহাবা কর। এখন একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আমরা এই মসজিদে এই মাদ্রাসাটার উদ্যোগে মাহফিল, হুজুর দোয়া করেন, আমরা সবাই মিললে কিছু কিছু কথা কই না হুজুর, আমরা কিছু কিছু শরীক থাকতাম চাই, এরকম একজন আসেননি, এটাকে আমরা শাহজাহান ভাইয়ারি দিয়ে শুরু করালাম এই মাদ্রাসার জন্য, আমরা সবাই মিল্লা কিছু কিছু শরীক থাক। আমরা শাহজাহান ভাই আছে, তারপরে যে আমরা বঞ্জামাই আছে, বঞ্জামাইয়ের নামটা মনে থাকে না, শাহ আলম সরকার বঞ্জামাই আছে, চেয়ারম্যান সাহেব আছে, আমরা সবাই মিল্লা কিছু কিছু করে দিলে মাদ্রাসাটা সুন্দরভাবে চলবো। শাহজাহান ভাই কোনো তাড়াতাড়ি করেন, দেরি হয়ে গেছে টাইম কম। হ্যাঁ, আপনি দিয়ে শুরু করাবেন, আমি সবসময় আপনি দিয়ে শুরু করাবো, আগামী বছর আইলেও আপনি দিয়ে শুরু করাবো ইনশাল্লাহ। আপনি মন খারাপ করেন না আপনি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আইতাম নাকি রে ফেব্রুয়ারিতে, একবারে থাকালাই না তোমরা এখন আইসিস শাহজাহান বাইরে 50,000 টাকা কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ ও মাওলা, তোমার নবীর দেশের মেহমান গো মাওলা, আমাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দিও। আমি যখন গেছলাম রিয়াদে ওয়াজ করতাম, শাহজাহান ভাইয়ের টের পাইছে না, আবার আগে আগে কইয়া রাখছি, এবারও খবর রাখা দেখা করবো আর হাবা কয় না। জনাব শাহজাহান ভুইয়া উনি দিল 50,000 2 নম্বরে। এখন আমরা বঞ্জামাই শাহ আলম সরকার, উনি একটা বুঝ মতো কইয়া লাইব ইনশাআল্লাহ। কন খুশি বাসি এখন কোনো ইয়া নাই, আইসের উঠে আপনি মন খারাপ করার দরকার নাই, খুশি মনে কইবেন, কান্দাকাটির দরকার নাই। 20,000 না, একটা কাম করে ওই এবার 50 যেহেতু 25 মিল মতো অর্ধেক হইলে হ্যাঁ পারতেন না, ভেড়া এত না ভেড়া এত বঞ্জামাই না ভেড়া। জনাব শাহ আলম সরকার সাহেব উনি দিয়া দিব 25,000 টাকা, বলো মারহাবা। কবুল এটা সাইডা লই না, এটা কত কইয়া লই কত। শাহ আলম সাহেব আমার ভাই উনি দিলেন 25,000। আলমগীর ভুইয়া কেড়াইরা আইসেনি হলো কো এবার কো না সাজান ভাই, আপনি কইয়া দিয়ে যে ফিরসা বুঝুন আপনার নিজের লোক তো, এবার আবার বুঝ জ্ঞান মোটামুটি আল্লাহ বুঝ জ্ঞান মোটামুটি ইয়ে করে, তো আমরা 75 ইয়ে রয়েছে, তুমি 20 দিলে 95 হয়, এর লেগে উনি কইছে তোমার 25 দিতা 1 লাখ করে। মার হাবা কর না কেন, কি নাম না আলমগীর ভুইয়া। জনাব আলমগীর ভুইয়া উনি দিয়া লাগবো 25,000, তাইলে হইয়া গেছে মিল মতো 1 লক্ষ টাকা, বলো মারহাবা। খুশিবাসী, কোনো সাফাসাফি নাই, খুশি মনে কে আছেন যে হুজুর আমি 10,000 20,000 চেয়ারম্যান সাহেবরা আমি সাপ দিই না দেওয়ার কারণ আছে, কারণ এই ইউনিয়নে অনেকগুলা মাহফিল হয়, ওনারা আমি একটা সাপ দিয়া কইয়া দিলাম এত দেন, তো এই অন্যান্য জায়গা তো কইব বলে হ্যাঁ দিয়ে এত দিলেন আমরা কম দিতেন কেন আইবেন নি বুড়ার লিখিয়া। আচ্ছা তো বাড়িওয়ালা হিসাবে বেড়ায় দিতে পারবো, বাড়িওয়ালা হিসাবে দিতে পারবো এবার। যেহেতু আমার ভাই ব্রাদার দুজনে 50 25 দিছে 1 লাখ টাকা, আমিও 1 লাখ টাকা দেব। তোরা ফলা ভাই টেহা ভাইলে আমি তো কই কি তার বেশি টাইমে হাত কাছে উঠছে টেহায় টেহায় আমি রইছি না, তুই ভালো দিয়া আবার আমার পরিচিত মার হাবা কয় না। আপনার চেয়ারম্যান সাহেব ভদ্র মানুষ, এই সুন্দর মানুষ, ভালো মানুষ, বংশাবলী মানুষ, তো উনিও আবার 1 লাখ টাকা দিয়ে মার হাবা বলো না কেন। তাইলে আমরা হইয়া গেছে 2 লক্ষ টাকা। আমিন বলেন। আল্লাহ তুমি চেয়ারম্যান বানাইছো, তুমি ইজ্জত দিছো, এটা কোনো জোর করে আল্লাহ না দিলে, তুমি যেহেতু ইজ্জত দিছো, তুমি আল্লাহ দয়া করে শরম দিও না, এইটা তোমার কাছে চাওয়া, আমরা আর কোনো কিছু চাওয়া নাই। আমিন কর, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে 10,000? 1 মিনিটের ভিতরে, আমি এত লম্বা কালেকশন করি না, এটা আমার অভ্যাসও নাই, কালেকশন করি না। হুজুর দেখছি কেমনে জানি কিতা কইরা কায়দা কইরা মাইনকা সিফাত হালাইয়া টেহা পার কইরা আল্লাহ করে দেখতে, আমার এত তানের দরকার নাই, টেহা অন দিয়া না কথা কেন, অত সিফা সাফার দরকার নাই। আর কাটা আছো 10,000 20,000 আসেননি মাশাআল্লাহ, হ্যাঁ কিতা করবে 1 লাখ ও 10,000 কিনা
জাকির ভাইয়ে উনি দিয়া লাইছে 10 মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বরবাড়ি নিবাসী জনাব জাকির হোসেন 10,000 টাকা। মারহাবা। আর কি আছেন? 10,000 10,000 আছেন? 5,000? হ্যাঁ 5,000 কি নাম? কথা বলো না। আর উনি কইতাছে এইটা দেখেন আপনি, এইটা দেখেন তো এটা নাম কইতেন পারেন না আপনি, তো এটা কইবেন না শরম গীতা জনাব। আহা, এবার সহসভাপতি না হইলে কি টাকা দিত না বেড়া? জনাব খলিলুর রহমান হাজী সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কার কথা বললেন 5,000? আপনি ইঞ্জিনিয়ার খুরশেদ সাহেব উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, সবাই কনা আমি। শাহজাহান ভাই একটা কথা কইছিল, এটা আমার পছন্দ হইছে। শাহজাহান ভাই কইছে হুজুর আমরা কালেকশন হইলেও হইব না হইলেও হইব, আপনি মুক্তসর আছেন যখন আপনি একটু চাইয়েন, আপনি পিসাব মানুষ, আপনি কইলে আপনার বরকতে যদি কিছু আইয়ে মাদ্রাসার উপকার হইব। এই জন্য আমি মূলত চাইছি, তারা কালেকশনের জন্য তো লালাইতো না। আপনারা দূরের যারা আইছে তারা আবার মাইন্ড করেন না যে আপনারা মাহফিল দাওয়াত দেন না, টেহা তুলতে আছে, এটা আপনারা মাইন্ড করেন না। তারা খুশি মনে না করছে। আমিও পরে কইছি যেহেতু দিনই প্রতিষ্ঠান, যার ভাল লাগে দিব, না ভাল লাগলে নাই। এটা সাফা এই দেখা উঠলো গেল এটাতে তার নাম লাগ। মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। আমরা সবাই এখনো আছি খুশিবাসীর বিষয়। আমরা এখন দৌড়াদৌড়ির কি আছে এখনো? আমরা ইনশাল্লাহ হ্যাঁ নাম বলতে হবে না। এক ভাই দিল 1,000 ইঞ্জিনিয়ার না, এটা তো কইছি। আরেকটা কারা আপনি দিবেন? শহীদ ভাই দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর আছেন কেউ? মাশাআল্লাহ। কি নাম? শরীফ ভাই উনি দিলেন 10,000। আপনি কি নাম? ডাক্তার দেলোয়ার উনি দিলেন 5,000। কত? 5। মারহাবা কয় না? 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাশাআল্লাহ। আর কেউ আছেন খুশিবাসী? আর কেউ আছে? শুনেন, আমার ছেলেরা আপনাদের কাছে আসতেছে, একটা লোক দয়া করে উঠবেন না, সবাই নামাজের মতো করে বসেন। ওইও যারা তোমরা দাঁড়াই রয়েছো, আমি এখন কিছু কইছি না, কিন্তু বাউ বাউ একটা মিনিটের লেগে তোবা করাম, আমরা তোবা করাম। বইলো জায়গা পেলো, জায়গা পেলো, তাড়াতাড়ি বসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাফেজ হুজুর ফলাফান্ডের ভিতরে পড়ার, তারা অনেকে আছে কিছু টেহা দিব নিয়ত করে আনছে বাইতে। এই রোমাল লাগবে না, রোমাল না পাঞ্জাবি তো অথবা আতলো, রোমাল লাগতো না। রোমাল লইয়া আত্ম লইয়া সেদিন চেয়ারম্যান সব যেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা হুন্ডাটা আপনার দরকার আছে। ওই যে রোমাল লইয়া আটতে আছে, আরেকবার গোলার মিটা লাগাই হাবড়া হুইটা লাইছে। মোহন ভুইয়া উনি 2,000 টাকা দিছে। আজ কথা বলে ওটা উঠি করো না, ছেলেরা আসতেছে, এই ফলাফান্ডি দেখলেও তো মায়া লাগে। এতেন আপনার মাদ্রাসার ছাত্র। এই এদিকে যাও, এই ছেলে, আরে তো কই যা, এদিকে যা। সব একবার বলতি সুস্থ এই কোনাটা দিয়া টেহার খন্ডি আছে, তোরা ফুন্ডে পিছন যা। ফলাফান বুঝে না রে। হ্যাঁ মাশাআল্লাহ, সরান দিয়া যাও, সরান দিয়া। আলহামদুলিল্লাহ, আপনার খেয়াল রাখতেন হবে। এই আপনি তবা করা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তাওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই ছেলেরা যারা গেছে তাদের কাছে টাকাগুলা, তোমরা টাকাগুলা নিয়ে চলে আসো, হাফেজ সাহেব হুজুরের কাছে টাকা জমা দাও।